আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সামনে আমি এখন 4-5টা হাদিস পেশ করব। আমি মুসলিম শরীফের চতুর্থ খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড একসঙ্গে আছে। আমি এখান থেকে কিছু হাদিস বলবো। তো এই হাদিসগুলো হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সম্পর্কে বলছেন, যে মেয়েদেরকে আল্লাহ তাআলা কেমনভাবে সৃষ্টি করছেন, তাদের কী বৈশিষ্ট্য কী তুলে ধরছেন, এবং আল্লাহ নবী সাল্লাম হুকুম দিয়েছেন যে তোমরা মেয়েদের সঙ্গে, নারীদের সঙ্গে সবসময় ভালো ব্যবহার দেখাও, তাদের সঙ্গে খারাপ ব্যবহার দেখিও না। আর তারা কিন্তু খারাপ ব্যবহার দেখাবে কেন, সেটা আল্লাহ নবী সাল্লাম হাদিসে বলে দিয়েছেন। আমি এখনই আপনাদের সামনে বলবো। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে অনেক কিছু শিখতে পাবেন। আর আমার কাজ হচ্ছে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে কথা বলা, আমি আজেবাজে কথা বলি না। তো চলুন এখন শুরু করছি সহিহ মুসলিমের হাদিস। ঠিক আছে, হাদিস নম্বর 3643 নম্বর হাদিস। এই হাদিসে কি বলছেন দেখুন। আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মারাতা খুলিকাত মিন জিলাইন লান তাস্তাকিমা লাকা আলা তরিকাতিন ফানিস্তামতা বিহা ওয়া বিহা ইওয়াজুন ওয়া ইন যাহাবতা তুকিমুহা কাসারতাহা ওয়া কাসরুহা তালাকুহা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কি বলছেন, যে আবু হুরায়রা থেকে বর্ণিত, যে রাসূল সাল্লাম বলছেন, কি বলছেন, ইন্নাল মারাতা খুলিকাত মিন জিলাইন, নিশ্চয় নারী জাতিদেরকে সৃষ্টি করা হয়েছে মিন জিলাইন, বা পাজরের হাড় থেকে, যে পাজর আছে বা পাজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে। লান তাস্তাকিমা লাকা আলা তরিকাতিন, তুমি তাকে কোনোদিন সোজা করতে পারবে না। তুমি যদি তাকে সোজা করার চেষ্টা করো, সোজা করতে পারবে না। এত আল্লাহ নবী বলছেন ফানিস্তামতা বিহা, তুমি যদি তাকে দিয়ে ফায়দা উঠাইতে চাও, তা ফায়দা উঠিয়ে নাও। তুমি যেভাবে পারো ওর কাছ থেকে লাভ উঠাও। ঠিক আছে, মানে কার জন্য বলছেন? নারী জাতির জন্য বলছেন। ও নারী আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আছে, এটাই এখানে বলার উদ্দেশ্য। বিশেষ করে এখানে স্ত্রীর কথাই বলা হয়েছে। ঠিক আছে, তুমি তোমার স্ত্রীর দ্বারা যতটুকু পারো তুমি ফায়দা উঠিয়ে নাও। কেন? লান তাস্তাকিমা লাকা আলা তরিকাতিন। আচ্ছা আচ্ছা, ও বিহা ইওয়াজুন, আল্লাহ নবী বলছেন, শোনো, সে কিন্তু বাঁকা, নারী জাতি বাঁকা, সে বাঁকা হয়েই থাকবে। এতএব ওয়াইন জাহাবতা তুকিমুহা, তুমি যদি তাকে ঠিক করতে যাও, কাসার তাহা, তাহলে তুমি তাকে ভেঙে ফেলবে। আর ভেঙে ফেলাটা কি আল্লাহ নবী ব্যাখ্যা করে বলে দিয়েছেন, ও কাসরুহা তালাকুহা, তাকে ভেঙে ফেলার অর্থ তাকে তালাক দিয়ে দেওয়া। এই কথা আল্লাহ নবী সাল্লাম বলছেন হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস। ঠিক আছে, তো এটা তিনি বলে দিয়েছে যে নারী জাতি একটা বাঁকা, ওরা সবসময় বাঁকা হয়েই থাকবে, সেটা কোনোদিন সোজা হবে না। এত তুমি নারীকে নিয়ে ঘর সংসার করছো, তুমি যতটুকু পারো তার থেকে উপকার নিয়ে নাও, ফায়দা নিয়ে নাও। ঠিক আছে, কিন্তু তাকে তুমি একদম সোজা করতে যেও না, সোজা করতে গেলে সে ভেঙে যাবে। ঠিক আছে, এই কথা। এবার আরেকটা হাদিস বলছি তাদের সম্পর্কে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফাইযা শাহিদা আমরান ফালিতাকাল্লাম বিখাইরিন আও লিয়াসকুত ওয়াস্তাউসু বিন নিসা ফাইনাল মারাতা খুলিকাত মিন জিলাইন ওয়া ইন্না আওয়াজা শাইইন ফি জিলা আলাহু ইন যাহাবতা তুকিমুহু কাসরাতাহু ওয়া ইন তারাকতুহু লাম ইয়াজাল আওয়াজা ইস্তাউসু বিন নিসাই খাইরান। এতবে হাদিসে আল্লাহ নবী সাল্লাম বলছেন যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আখিরাতের উপর ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান রাখে এবং আখিরাতের উপর ঈমান রাখে, ফা শাহিদা আমরান। ঠিক আছে, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান রাখে, আখিরাতের উপর ঈমান রাখে, তার জন্য অবশ্যই জরুরি হচ্ছে কি, ফালিতাকাল্লাম বিখাইরিন, সেজন্য সবসময় উত্তম কথা বলে। আও লিয়াসকোত, যদি ভালো কথা মুখ দিয়ে না আসে, বলতে মনে না চায়, লিয়াসকোত, সে যেন চুপ থাকে। ওয়াস্তাউসু বিন নিসা, আর শোনো, ওয়াস্তাউসু বিন নিসা, তোমরা নারী জাতির সঙ্গে ভালো ব্যবহার দেখাও। কেন? ফাইনাল মারাতা খুলিকাত মিন জিলাইন, কারণ নারীদেরকে সৃষ্টি করা হয়েছে বা পাজরের হাড় থেকে। ওয়াইনা আওয়াজার শাইইন ফি জিলা, আর সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে পাজরের হাড়। ইন জাহাবতা তুকিমুহু, যদি তুমি তাকে ঠিক করতে যাও,
কাসারতাহু, তুমি তাকে ভেঙে ফেলবে। ওয়াইন তারাকতাহু, আর তুমি তাকে যদি এভাবে ছেড়ে দাও, লাম ইয়াজাল আওয়াজা, তো সারা জীবন সে বেকাই হয়ে থাকবে। হ্যাঁ, বেকা হয়ে থাকবে। এত কি করো, ইস্তাউসু বিন নিসাই খাইরান, তুমি নারী জাতির সঙ্গে ভালো ব্যবহার দেখাও। ওদেরকে এত ঠিক করার চেষ্টা করবে না, ঠিক করলে তারা ভেঙে যাবে। কিন্তু এই কথা আল্লাহ নবী সাল্লাম হাদিসের মধ্যে বলে দিচ্ছে। এটা মুসলিম শরীফের হাদিস বন্ধুরা। আর কয়টা হাদিস বলে দিচ্ছি, দেখুন। আল্লাহ নবী সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يمرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر أو قال غيره। আল্লাহ নবী সাল্লাম এখানে বলছেন যে কোনো মুমিন নারীকে শত্রু মনে করবে না, শত্রু ভাববে না, ঠিক আছে? কেন? ইন কারিহা মিনহা খোলকান, যদি তুমি তার মধ্যে তার অভ্যাসকে অপছন্দ করো, রাদিয়া মিনহা আখার, তাহলে তুমি তার দ্বিতীয় কোনো কাজকে পছন্দ অবশ্যই করবে, ঠিক আছে? অর্থাৎ আল্লাহ নবী সাল্লাম বলছে কোনো মুমিন নারীকে কি করবে না, শত্রু ভাববে না। কারণ তুমি যদি তার একটা কাজ দেখে তাকে অপছন্দ মনে হয়, তার অন্য একটা কাজ দেখে তাকে পছন্দ করবে তুমি। এই কথা আল্লাহ নবী সাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন। হাদিসটা 3645 নম্বর হাদিস, এটা মুসলিম শরীফের হাদিস, ঠিক আছে বন্ধুরা? তেমনি আল্লাহ নবী সাল্লাম আর কি বলছেন, আন আবি হুরায়রা আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিসলিহি, ঠিক আছে? আন আবি হুরায়রা হাদাসাহু আন আবি হুরায়রা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউলা হাওয়া লাম নাখুন উনসা জাওজাহা আদ-দাহর। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি হাওয়াকে আল্লাহ সৃষ্টি না করতেন, তাহলে কোনো নারী তার স্বামীর সঙ্গে সে কী করতো না, নাফরমানি করতো না, স্বামীর নাফরমানি করতো না। আরেকটা হাদিস আছে, সেখানে কি বলছেন দেখুন। আন আবি হুরায়রা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাকারা আহাদিসা মিনহা ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা বানু ইসরাঈল লাম ইয়াখবুস আত-তাআম ওয়া লাম ইয়াখনাজ লাহম ওয়ালাউলা হাওয়া লাম নাখুন উনসা জাওজাহা আদ-দাহর। তো এই হাদিসের মধ্যে কি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি বনি ইসরাঈলকে সৃষ্টি করা না হতো, তো কোনো খাবার পচতো না। যদি বনি ইসরাঈলকে সৃষ্টি আল্লাহ না করতেন, কোনো খাবার গোশত কি হইতো না, তাতে পচন ধরতো না। তেমনইভাবে আল্লাহ তাআলা যদি হাওয়াকে সৃষ্টি না করতেন, তাহলে কোনো নারী তার স্বামীর খেয়ানত করতো না। দেখতে পাচ্ছেন? কারণ বনি ইসরাঈলদেরকে সৃষ্টি করেছিল আল্লাহ তাআলা, এবং তাদেরকে কি সুন্দর সুন্দর আরামের খাবার দিয়েছিল। তাদেরকে মান্না সালওয়া খাবার আল্লাহ তাআলা দান করতেন, তারা সেগুলো খেত। হ্যাঁ, এত সুন্দর সুন্দর মান্না সালওয়া, এক হালুয়া, আর একটা হচ্ছে গোশত, ঠিক আছে? গোশত তারা খেত। কিন্তু এত নাফরমান তারা আল্লাহর দেওয়া খাবার তারা কী করতো, খেত, আবার নষ্ট করতো। হ্যাঁ, ব্যাপকভাবে নষ্ট করতো, যে তাতে রেখে দিত, খেত না ঠিকমতো ভালো করে, তাতে পচন ধরে যেত। যার ফলে তাদের এই নাফরমানির ফলে যে মাংস আছে, গোশত আছে, সেগুলোর মধ্যে পচন ধরে। এখন যদি এই বনি ইসরায়েল জাতি দুনিয়াতে না আসতো, তাহলে গোশত জীবনও পচন ধরতো না, সারা জীবন টাটকা হয়ে থাকতো। এই কথা বলা হয়েছে এখানে। আর বলছেন কি, যে যদি হাওয়াকে সৃষ্টি করা না হতো, তাহলে কোনো নারী সে তার স্বামীর নাফরমানি করতো না, স্বামীর খেয়ানত করতো না। কারণ হাওয়া সেই কী করছিল, শয়তানের কথা শুনে স্বামীকে ফুসকাচ্ছিল, যে হ্যাঁ তুমি ঠিক আছে, চলো ওই গাছের নিকট চলো, যে আল্লাহ তাআলা নিষেধ করছে যে ওই গাছের ফল খাবে না। তো হাওয়া কী করলো, অনেক অনুনয় বিনয় করে তাকে সেই গাছের নিকট নিয়ে যায় এবং তার ফল খাওয়াইয়ে ছাড়ে। যার ফলে কি হইল, ওই স্বামী এবং স্বামী স্ত্রী উভয় জান্নাত থেকে বিতাড়িত হয়, আল্লাহ তাদেরকে দূর করে দেন জান্নাত থেকে। তো এই জন্য বলা হয়েছে, যদি হাওয়া সৃষ্টি না করতো, তাহলে কোনো নারী তার স্বামীর কী করতো না, নাফরমানি করতো না। অর্থাৎ হাওয়ার এই যে একটা নাফরমানিটা, এটা সমস্ত নারীর মধ্যে ছড়িয়ে গিয়েছে। এই জন্য সমস্ত নারীরা কী করে, স্বামীর নাফরমানি করে, স্বামীর মানে কুপ্রভাবটা পড়ছে, হাওয়ার কুপ্রভাব সমস্ত নারীর মধ্যে পড়ে গিয়েছে, যার ফলে সমস্ত নারীরা নাফরমান হয় স্বামীর। ঠিক আছে বন্ধুরা? তো যাই হোক, আমি কিন্তু এখন 4-5টা হাদিস মনে বলে দিয়েছি আপনাদেরকে। তেমনইভাবে আমি প্রতিদিন আপনাদেরকে বুখারী, মুসলিম যে হাদিস, আমার কাছে কিন্তু সমস্ত খণ্ডগুলো আছে,
আরবি, সমস্ত আরবি আছে আমি সৌদি আরব থেকে নিয়ে এসেছি। আমি প্রতিদিন এভাবে একটা দুটো তিনটা করে হাদিস আপনাদের সামনে পরিবেশন করব, যদি আপনারা শুনতে মনে চায়। বন্ধুরা, হাদিস কিন্তু সবাই বলতে পারে না, সবার দ্বারা হয় না, সবাই জানে না। ঠিক আছে বন্ধুরা, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে বিদ্যা আমাকে দিয়েছে, এলেম দিয়েছে, আমি জানি। এত আপনি শুনতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে ইনশাআল্লাহ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।